হ্যালো বন্ধুরা, গত 1 বছর ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও 7 গুণ বেশি হয়েছে। কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন? তার আগে জানাই আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানাতে প্রথম, এবং সেগুলো বিক্রির দিক থেকেও প্রথমে রয়েছে। তো আমরা এই চ্যানেলে চীন সম্পর্কে এমন কিছু জানতে চাইছি যা দেখে আপনিও অবাক হবেন। তো স্বাগত আপনাকে আমার এই নতুন এপিসোডে। চায়নার যেসব খেলনা আমরা বাচ্চাদের কিনে দিই তা ইউজ কন্ডম থেকেও তৈরি হয়ে থাকে। চীন যেসব জিনিস ব্যবহার করে যা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হয়। চীন আপনার বাজেটের মধ্যে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দেবে, যা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ভালো থাকবে। এমনকি চীন নকল মাছ, মাংস, ডিম এসব সব কিছুই নকলভাবে বানাতে পারে। চায়নার লোকেরা ডিম ও মাছগুলোকে এভাবেই কাঁচা অবস্থায় খেয়ে থাকে, কারণ তারা মনে করে কাঁচা অবস্থায় খেলে এতে মধ্যে অনেক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়। চীন সম্পর্কিত লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল ও চেয়ার বাদে 4 পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয়। এছাড়াও এখানে তেলাপোকা, ইঁদুর, কুকুর, এমনকি কুমিরও খেয়ে ফেলা হয়। এছাড়াও প্রতি বছর চীনে ডগ মিল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, এবং আনুমানিক প্রায় 10 থেকে 20 বিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণেই হত্যা করা হয়। চীনে প্রতি বছর মোট 4 লাখ বিড়ালও মেরে ফেলা হয়। সাধারণত উদ্ভব ও বিদঘুটে খাবারের জন্য চীন পৃথিবী বিখ্যাত। কিন্তু আমাদের দেশের মানুষরা এসব খাওয়া তো দূরের কথা, এসব ভাবলেই তাদের গা গুলিয়ে ওঠে। এই যে দেখুন, এরা মুরগির মল অংশ দিয়ে ওরা চাউমিন বানাতে পারে। এখানে ভেড়ার পুরুষঙ্গকে কাঠের সঙ্গে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয়। এখানে চীনের প্রভাবশালী মানুষরা নিজেদেরকে বদলে অন্যকে জেলে পাঠাতে পারে। চীনে এত পরিমাণ মৃত্যু হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি তোলার জন্য আলাদা করে চাকরি রয়েছে, এবং এই ডেড বডি তোলার জন্য তাদেরকে বেতনও অনেক পরিমাণ দেওয়া হয়। চীনে আপনি কখনো ফেসবুক ও টুইটার চালাতে পারবেন না। 2010 সালে চীনে সংঘাই সিটিতে 110 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগেছিল, এবং এটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি করে প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। চীনে একটি সিগারেট পান করা মানে এখানে 10টি সিগারেটের সমান, তাই ওখানকার লোকেরা সবসময় মাস্ক পরে থাকে। এছাড়াও চীনে নিউ ইয়র্কের মতো 10টি শহর গড়ে উঠবে বলে কল্পনা করা যায়। এটা জানলে আপনি অবাক হবেন যে এখানে টেক্সটয় বিক্রিতে চীন 1 নম্বরে রয়েছে। আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যা নেই যত পরিমাণ চীনে রয়েছে। এখানে গৃহপালিত পশুদের প্রিন্ট করে বাঘ, পান্ডা বানানোর ট্রেন্ড রয়েছে। চীন নকল জিনিস বানাতে এতটাই এক্সপার্ট যে এরা নকল চালও তৈরি করে। চীনে তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে, আর এই চাল সিনথেটিক রেজন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয়। আর এই চাল রান্না করলে সাধারণ ভাতের মতোই দেখতে হয়। আর এই চাল খেয়ে সাধারণ মানুষ অনেক অসুস্থ হয়ে পড়েছে। এরপরেও এই চাল চীনে খোলাখুলিভাবে বিক্রি করা চলছে। চীনে মধুও নকলভাবে বানিয়ে বিক্রি করা হয়, আর এই 1 লিটার মধু মাত্র 100 টাকাতেই বানানো সম্ভব। কিন্তু এরা এই 1 লিটার মধুকে তারপরে ডিবাতে ভরে এমনভাবে বিক্রি করে যে এটা 800 থেকে 1000 টাকা প্রতি লিটার বিক্রি করতে পারবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চীনের কেন জিনিসপত্র এত কম দামি হয়।